গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেছি। উঠে তোমার অনেকগুলো বাসন ছিল, কালকে রাত্রিবেলা বাসন ধোয়া হয়নি, তো সেই বাসনগুলো থেকে গেছিলো। তো সকালবেলাতে প্রথমেই ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে, প্যাসেজটা ঝাঁট দিয়ে, দরজায় জল দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বাসনগুলো ধুয়ে নিয়ে আমি জামা কাপড় ছেড়ে টেড়ে চলে আসলাম ঘরে। এসে ভাবলাম যে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিই আর বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিই। কারণ এই কাজটা না করলে রান্নাঘরে তো ধরো এখন যাব, গিয়ে চা জলখাবার সব কিছু করতে হবে, তারপরে রান্নাবান্নার জোগাড় যন্ত্র, রান্না করা তো আর সেরকমভাবে টাইম হবে না যে এসে ঘরটাকে গুছাই বা পরিষ্কার করি। তো সেই জন্য যত মানে বেশিরভাগ চেষ্টা করি যে সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমি এই কাজটা করতে। বিছানাটা ঝেড়ে নিই, তারপর ঘর দৌড় ঝাড় দিয়ে তার মোটামুটি একটু ঠিকঠাক করে নিই আলনা টালনাগুলো, ঘরটাকে একটু গোছগাছ করে নিয়ে তারপর যাই রান্নাঘরে, তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। তো দেখো ঝাড়-টাড় দিয়ে নিয়েছি আর এই পাপোশগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। তো সেইগুলোকে সব কেটে দিলাম। আর দেখো বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় যেন ঘরের অনেকটা কাজ হয়ে গেছে, ঘরটা অনেকটা গোছানো মনে হয়। তো সেই কাজটাই দেখো করে নিলাম। তো মোটামুটি হয়ে গেছে সব কিছু গোছগাছ। এখন চলে যাব রান্নাঘরে। তো তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে আগে চা করব। সকালবেলা একবার লাল চা খেয়েছি, তারপরেও দুধ চা না খেলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য দুধ চা করব। আর এই যে দেখো এই বাসনগুলো সব সকালবেলাতে ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এই গ্যাস টেবিলটা একটুখানি মুছে নিয়ে, যদিও রাতের বেলা আমি মুছেই রেখেছিলাম, তারপরেও সব মুছে টুছে নিয়ে আমি এখানে বাসনগুলো সব উপুড় করে দিয়েছিলাম। ঝাঁকাতেই উপুড় করি, তো ঝাঁকা ভর্তি বাসন আছে, তো সেই জন্য আমি এখানে উপুড় করে দিয়েছিলাম। তো ফ্যান চলছে ওপরে, তো সবগুলোই শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে সব একটা ছোট্ট ঝাঁকার মধ্যে তুলে নিয়েছি। এই বাটি টাটিগুলোতে এখন খাওয়া দাওয়া করতে লাগবে, তারপরে তোমার সবজি টবজি কাটবো, তো সেগুলোতেও লাগবে। তো এইটা ছোটো ঝাঁকার মধ্যে আমি এখন যেগুলো ব্যবহারের বাসন সেগুলো এটার মধ্যে রাখি, আর বড় ঝাঁকাটার মধ্যে বড় বাসনগুলো রাখি। তারপরে তো সেলফটা আছেই তারের, যেটা উপরে ঝুলছে আর কি বেসিনের উপরে, তো সেখানেই জল যেগুলো এমনি বাসন হয় সেগুলো ওখানে ধুয়ে ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে দিই, তারপর পরে সেগুলোকে গুছিয়ে দিই। তো দেখো এখন বাসনগুলোকে গুছানোর আছে, গুছিয়ে নেব। আর তারপরে পুরো গ্যাস টেবিলটা আমি ভালো করে মুছে দেবো, শুকনো করে। রাতের বেলা মুছেই রাখি, তারপরেও মুছি যে সকালবেলা না মুছলে কিন্তু ভালো লাগে না, মনে হয় যেন কত কিছু হেঁটে চলে বেড়ায় ওভেন মানে গ্যাস টেবিলের ওপর দিয়ে, তারপরেও বাসি নামটাও ঘোচে। তো সেই জন্য সকালবেলাতে যতই আমার রাতের বেলা মুছা থাক, আমি সকালবেলাতে এগুলো সব মুছে নিই। একবার কিন্তু মুছেছি, মুছে বাসনগুলো উপর করেছিলাম, তারপরে ওই যে উপর করেছিলাম তো জলগুলো সব পড়েছে, তো সেইগুলোকে আমি এখন সব মুছে নিচ্ছি। আর তার সাথে সাথে পুরো গ্যাস টেবিলটাকে মুছে নেব। তো সকালবেলা একবার লাল চা খাওয়া হয়ে গেছে, এখন দুধ চা করবো। এই দুধ চাটা না খেলে কোনো কাজেই ঠিকঠাক করে মন বসে না। আর আজকে আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলার মানে মর্নিং শিডিউলটা শেয়ার করছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট পর্যন্ত কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরোটাই দেখানো সম্ভব হয় না সবসময়, সকালে একদম বাসি কাপড়ে বাসি মুখে যে কাজগুলো করি সেগুলো সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, তো সেই জন্য সেই কাজগুলো করিনি, তোমাদেরকে শুধু মুখে বলে নিলাম। এই প্যাসেজগুলো ঝাড় দিলাম, দরজায় জল দিলাম, জামা কাপড় ছেড়ে আসলাম, দিয়ে ক্যামেরার সামনে তো সবসময় সব অবস্থায় আসা যায় না, তো সেই জন্য সেই কাজগুলো করে নিয়েছি। আর এখন দেখো আমি গ্যাস টেবিলটা তোমাদের বললাম যে একটুখানি মুছে নেবো, সবই পরিষ্কার আছে, তারপরেও একটুখানি মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি এখন চা করব। আর আজকে করব তোমার ব্রেকফাস্টে ছেলে বলেছে চিড়ের পোলাও খাবো, তো সেটাই করব আর কি। তো আমি একটু মোছামুছি করে নিই আর চাটা খেয়ে নিই তারপরে। তো চিড়ের পোলাও করবো বলে সকালবেলাতে কিন্তু আমি চিড়েটাকে ধুয়ে দিয়েছি। এখনকার চিড়েগুলো তো জানোই অনেকটা পাতলা, তো সেই জন্য সকালবেলা ধুয়ে দিয়ে একটা নেট থালার মধ্যে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, তলাতে একটা বড় বাটি দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর এখানে তো ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে ঝরঝরে মতো হয়ে যাবে, তাহলে কিন্তু করতে বেশ ভালো লাগে। আর জলটা ভালো মতো না ঝরলে না শুকোলে কিন্তু ঘেঁটে যায় অনেক সময়। তো দেখো এই কাজটা করে নিয়ে আমি আগে চা খাবো। সকালবেলার আমার দুধ চাটা খাওয়ার জন্য মন ছটফট করে, যতক্ষণ না খাই ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগে না। তো দেখো তার আগে এই টেবিলটা মুছে নিচ্ছি, এগুলো কিন্তু সবই মোছা, তারপরেও সকালবেলাতে আমি মুছে নিই, এখানে চাটা ওদেরকে দেবো খেতে, তো সেই জন্য। তো আর তারপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে জল ভরা, জল ভরে নিতে হয় কিছুটা, ট্যাপের জল। এই জলগুলোতে আমি রান্নাবান্নার ধোয়াধুয়ির কাজ বলো, তারপরে রান্না করা সব কিছু এখান থেকে করতে হয়। আর সবজি টবজি যেগুলো কাটি সেগুলো বেশিরভাগ আমি কলপাড়েই ধুয়ে নিই, এখানে আর জল করি না, যতটা সম্ভব কলপাড়েই কাজগুলো সেরে নিই। একবার সকাল 6টায় জল আসে, 6:30টায়, 8টা পর্যন্ত, তারপরে আবার 9টায় আসে 11টা পর্যন্ত। তো চেষ্টা করি জলের কাজগুলো কলপাড়েই করে নেওয়ার। তো এখন দেখো আমি চা করব। আর কালকে রাতের বেলা পরোটা করেছিলাম, তখন থেকে 3টে পরোটা থেকে গেছে, তো 3জনে একটা একটা করে খেয়ে নেবো, আমি, বড় ছেলে আর ওর বাবা।
তিনজনে চায়ের সাথে এটা খাবো। সকালবেলায় চা আর বিস্কুট খেয়েছি, তো এখন দুধ চা করবো, তো সেই জন্য পরোটা দিয়ে খেয়ে নেবো। আর এখন দেখো চা করবো। তো তোমরা তো জানোই, যারা আমার পুরোনো ব্লগ দেখেছো, আমি চা এইভাবেই করি। প্রথমে লিকারটাকে ভালো করে ফুটিয়ে নিই, আর যদি লিকুইড দুধ হয় তাহলে চাটা মানে দুধটা দিয়ে চা দিয়ে সব দিয়ে ফোটাই। আর এখন যেহেতু আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করবো, তো সেই জন্য কাপে কাপে দিয়ে দিচ্ছি। আর চিনিটা তো এরকম করেই দিই, এক একজন এক এক রকম খায়। আমি যেমন বিনা চিনির খাই, আর কেউ খায় 1 চামচ, কেউ 2 চামচ, তো সেই জন্য চিনি আর দুধটা আমাকে কাপের মধ্যেই দিতে হয়। তো দেখো রেডি করে নিচ্ছি চা, এটা খেয়ে নেবো, তারপর চিড়ের পোলাওটা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, চাটা হয়ে গেল রেডি, তিনজনের জন্য করে নিলাম, দিয়ে এখন পরোটা দিয়ে চা খাবো। আর বন্ধুরা, তোমরা কে কে ভালোবাসো পরোটা দিয়ে চা খেতে, আমায় একটু কমেন্ট করে জানিও। আমার যেমন খুব ভালো লাগে পরোটা দিয়ে, বা রাতের বাসি লুচি এসব দিয়ে চা খেতে খুব ভীষণই ভালো লাগে। আর প্রতিদিন তো লুচি পরোটা হয় না, রাতের রুটি আমি রেখে দিই আমার জন্য, তো সেই রুটি দিয়ে আমি সকালবেলা চা খাই, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো লাল কাপের চাটা হচ্ছে বড় ছেলের, ও বড় কাপে বেশি চা না হলে হয় না, সেটাই। তো ওদেরকে দিয়ে দিলাম সবাইকে। আর এই দেখো আমিও একটা পরোটা নিয়ে নিলাম, চা দিয়ে খাবো। আর পরে তো তোমার ব্রেকফাস্ট বানাবোই, তো সেটা খাওয়া হবে। ওটা বানাতে এখনও অনেক দেরি হবে, সব কিছু রেডি করে বানাতে মোটামুটি 10টা সাড়ে 10টা হয়ে যাবে। তো সেই জন্য আর কি চাটা খেয়ে নিয়ে দেখো বলেছিলাম যে চিড়েটা ধুয়ে দিয়েছি, তো ঝরঝরে একদম হয়ে গেছে। ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম একটা বাটির উপরে, আর গাছ থেকে কারি পাতা তুলে এনে ধুয়ে নিয়েছি গোটাটাই, ধুয়ে রেখেছি। আর এখানে সব কিছু কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি আর আলু, সেটা সব কেটে টেটে ধুয়ে একদম রেডি করে জল টল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি করব, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না, ওইটা শেয়ার করা সম্ভব হবে না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ছোট্ট করে একটুখানি দেখাচ্ছি যে আজকে যেহেতু চিড়ের পোলাও করছি, তো একটুখানি তোমাদের খুব শর্টে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, এটা দিয়ে করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ভালো করে চিড়েটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। তা বাদাম দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর এখন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব কিছু দেওয়া হয়ে গেছে, কারি পাতা ফোড়ন দিয়েছি, আর অনেকে সর্ষে ফোড়ন দেয়, তো আমি দিইনি। তো রেডি করে নিয়েছি। আর ওর দেখো ওদের মানে ওর বাবার জন্য আর ছেলের জন্য, ওদের জন্য বেড়ে দিলাম। আর আমারটা আমি কড়াইয়ে রেখেছি, ওটা পরে খাবো, আমি তো পরোটা খেয়েছি, তো পরে খাবো। এই পর্যন্ত।